আমার ছোট ভাইপোর অন্নপ্রাশন ছিল 9ই মার্চ রবিবার। সেই দিনের কিছু আনন্দের মুহূর্ত আপনাদের সাথে আজ ভাগ করে নেব। হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে সকাল 11টা আর আমি রেডি হয়ে গেছি। অন্নপ্রাশনে অনুষ্ঠানটার জন্য লজ ভাড়া করা হয়েছিল, তাই এখন আমরা লজে চলে যাচ্ছি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি লজে যাওয়ার জন্য আর চলে এসেছি লজে। এসে দেখি সেরকম কেউই আসেনি, বিশেষ করে যার অন্নপ্রাশন তাকে নিয়ে বাড়ি থেকে কেউই আসেনি। আসলে ও তো খুব ছোট, তাই ওকে তৈরি করে বাড়ির সবাইকেই তো তৈরি হতে হবে, তাই দেরি করে এসেছিল। যাই হোক, জলখাবার খেয়ে নিয়েছিলাম। এই যে আমার ছোট কাকা, এই ছোট কাকার নাতিরই আজ অন্নপ্রাশন। এদিকে তৈরি হচ্ছিল লস্যি। লস্যিটা কিন্তু খুব টেস্ট হয়েছিল, তবে আমি এক গ্লাসই খেয়েছি। এত ঠান্ডা ছিল, এই সময় যদি অত ঠান্ডা খাই তাহলে নিজেরই ঠান্ডা লেগে যাবে। আস্তে আস্তে সবাই চলে এসেছে। এই যে আমার মা আর সাথে 3 কাকিমা, সবাই ছবি তুলতেই ব্যস্ত। তাই আমরা 2 বোনই বা বাদ যাই কেন, আমরাও একটু ভিডিও করে নিলাম। আমার বাবা ক্যামেরা দেখে চুলটা ঠিক করে নিচ্ছিল। আজ বাবা সকাল থেকেই খুব ব্যস্ত। নাতির অন্নপ্রাশন বলে কথা, ব্যস্ত তো হবেই। আমাদের গোপু সোনাও চলে এসেছে। আমার ভাই গোপুকে সাজিয়ে দিচ্ছে। এই ভাইয়ের ছেলের অন্নপ্রাশন। সকালে স্নান করানোর যা যা নিয়ম ছিল তা হয়ে গেছে, তাই আবার একবার বাড়ি চলে এসেছি। তবে স্নান করানোর ভিডিও আপনাদের সাথে এখানে শেয়ার করিনি। বাড়িতে এসে মা আর ছেলে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দিয়ে আবারও চলে এসেছি লজে। আত্মীয় স্বজন সবাইকে পেয়ে আজ বেশ ভালোই লাগছে। এরকম তো একসাথে হই না আমরা। সেই ডিসেম্বরে যখন পিকনিক হয়েছিল তখন একসাথে হয়েছিলাম। কথা বলতে বলতে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ছোট্ট রোদের খাবারও রেডি। আজকে ও প্রথম ভাত খাবে। যাই হোক, সমস্ত নিয়ম ভালোভাবে হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 4:10 আর আমরা সবাই খেতে বসে পড়েছি। ওকে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।